কেউ বলছেন যে ভাই মোদির বুদ্ধি আছে, তো আপনি এটা তো নর্মাল একটা বিষয়। যদি এই লোকটার বুদ্ধি টুদ্ধি না থাকতো, তিনি একজন চায়বার আছে ভারতের প্রধানমন্ত্রী হইয়া এত লম্বা সময় এই ক্ষমতা ধরে রাখা সম্ভব হইতো হইতো না। ইভেন ভারতের মধ্যে তিনি যে রাজনীতিটা তৈরি করে ফেলেছেন, ধর্মভিত্তিক যে রাজনীতি, কারণ ভারত হিন্দু বা আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন সংখ্যাগরিষ্ঠ, সো সেই জায়গাতে ওই জিনিসগুলোকে ব্যবস্থা করছেন, জনগণের পালসের মধ্যে ঢুকাই দিয়েছেন যেটা খাবে। তো যাই হোক, পাকিস্তানের সাথে কথায় কথায় চুনকার মারেঙ্গে 72-এর জায়গাতে 48-60 ঘন্টা হয়ে গেছে, এখনো মারে নাই। তবে গোয়েন্দা তথ্য সূত্র বলছে যুদ্ধ কিন্তু একটা হবে, কম হোক বড় হোক ছোট হোক। এখন পাকিস্তানের পক্ষে তো চিন্তার অবস্থান প্রকাশ করে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে থাকবো, কিন্তু আমেরিকা বলছে কৌশলগত কথা। আর আমেরিকার উপর অনেকটা আস্থাহীনতা ভারতের আছে। এখন মোদির সরকার করছে কি, ক্ষমতায় বসাকে ট্রাম্প বিজনেসম্যান, খালি বিশ্বজুড়ে খালি অস্ত্র বেচে চুক্তি করতে আছে, বিভিন্ন রকম ট্যাক্স টুক্স মাইরা তার দেশের জন্য সে পজিটিভ একটা ভাইব তৈরি করতেছে। এই মুহূর্তে ব্যবসায়ী ট্রাম্পকে একটা টোপ দিয়েছে ভারত। গেল কয়েকদিন আগে আমাদের কাছে মনে হলো যে আপনার এই রাফাল যুদ্ধ বিমান কিনে আনলো ভারত ফ্রান্সের কাছ থেকে। এর মাঝখানে পাকিস্তানের সাথে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে 131 মিলিয়ন ডলারের, কত 131 মিলিয়ন ডলারের মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন পাওয়া এই সম্ভাব্য চুক্তির আওতায় ইন্দো প্যাসিফিক ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বিষয়ক প্রযুক্তি, সি ভিশন সফটওয়্যার, আরো অনেক ধরনের মেশিনারিজ কানেক্টেড আছে। 2 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি বলছে, কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসাবে ভারত এই প্রযুক্তি এবং সরঞ্জাম আপনার কিনতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতের নৌবাহিনীর, তারপর হচ্ছে আপনার যে সামরিক বাহিনীগুলো আছে, তাদের অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি হবে। যুক্তরাষ্ট্র বলছে এই চুক্তি মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর জম্মু কাশ্মীরে এই ঘটার পর ভারত তাদের সামরিক খাত অনেকটা ডেভেলপ করছে, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকে ভালো মানের অস্ত্র কেনা শুরু করছে। পাকিস্তান ওই লেভেলে অস্ত্র কেনার সুযোগ নেই, কারণ তাদের প্রতিরক্ষা বাজেটটা ভারতের তুলনায় অনেক দুর্বল। কিন্তু আন্তর্জাতিকভাবে এটা তো প্রমাণিত যে পাকিস্তানের কাছে আপনার যে মেশিনারিজ গুলো আছে, আণবিক মেশিনারিজ এগুলা ভারতের তুলনায় বেশি। এখন ট্রাম্প সরকারের সাথে এই যে অস্ত্র বেচা কেনার যে চুক্তিটা, এটাতে আসলে মোদি কি করতে চাচ্ছে, ওইটাই করতে চাচ্ছে যে কোনোভাবে যদি আমেরিকার ম্যানেজ করে ফেলা যায়, পকেটে ঢুকানো যায়। দেখো, মানে আমেরিকার অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা চলছে, তাই না? তো এখান থেকে আমেরিকা অস্ত্র বিক্রি করে যুদ্ধ লাগলে তো আরো বেচবেই। প্রাথমিক কিনা টিনা যে আপনি আমার দোকান থেকে এত খরচ টরচ করলেন, তারপর আমার কাছে একটা ফেভার ছিলেন, আমি কি দিব না? অবশ্যই দিব। কিন্তু এখানে আরো একটা বড় বিষয় হচ্ছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে ভারতের গণমাধ্যমগুলা, ভারতের সাংবাদিকরা যেরকম তথ্যপাত্র প্রকাশ শুরু করছেন, শেষপেশ ভারতের জনগণ মোদীকে ক্ষমতা থেকে সরাই দেয় কিনা এবার কিন্তু কোন রকমের বাইচা গেছিলেন। কেন? এই যুদ্ধের পেছনে গোয়েন্দা তথ্য পাওয়া থেকে শুরু করে সবকিছু, আমার নিউজগুলো আজকে সারাদিন যারা দেখছেন, আমার কথা হিন্দুস্তান টাইমস বলছে, নিজের সফর বাতিল করলেন, এরপর সেখানে পেহেলগ্রাম থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহার করা হলো, সেখানে ছাউলি ছিল, মানে সব মিলিয়ে, তো সবকিছু মিলিয়ে রহস্যের দানা যে এই ঘটনাটা মোদী নিজের রাজনৈতিক যে ফায়দা, জনগণের সামনে যে বিভিন্ন ইস্যুতে প্রশ্নবিদ্ধ ছিল, সেটার বিপরীতে দেশভক্তি জাগানোর জন্য এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা সেটাও ইনভেস্টিগেশন হতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।